ভালো আছো রেওর মা? আমার দেখেন? হ্যাঁ, তোমাকে বলছি। মিস মিলি কি আছেন? বলেন, খবর দিতে কি? পয়লা দিন আমার পাওয়ার সঙ্গে সালাম করলো, আর আজ কয় কিনা তুমি কইরে। কিচ্ছু বুঝলাম না। কিয়ামতের আর বেশি দেরি নাই। জি মা, হাসপাতাল থেকে রিলিজ করে দিল তো ভাবলাম আপনার সবাই ভালো আছেন? ভালো না, বাবা একদম মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছে। যে বাবার কথা পরে বলবো, আপনি কথা বলুন। হসপিটালে আপনি খুব খারাপ সময় কেটেছে, তাই না? না, ওই অনেকগুলো জোকের বই নিয়ে গেছিলাম, একা একা পড়তাম আর হাসতাম। একটা জোক বলি, বলবো? বলুন। এক ভদ্রলোক তো কানে কম শোনে, বেগুন খেতে পাশে দাঁড়িয়ে রয়েছে। তো একজন লোক তাকে জিজ্ঞেস করলো, ভাই ছেলে মেয়ে কটি? তো ভদ্রলোক বললো, আল্লাহ দয় বছরে হয় দু একটা, আগুনে পুড়িয়ে ভর্তা বানিয়ে খাই। আরেকটা বলি, আরেকজন ভদ্রলোক, তার নাম হচ্ছে হামিদুল্লাহ। যে রসিকতা সবাই পারে না। হ্যাঁ, তো সে করেছে কি, শুনুন, আপনি পারেন না। আমি যে হেসেছি ভদ্রতা করে হেসেছি, বুঝতে পারছেন? ও জি। এইসব ব্যাপারগুলো আপনাকে ধরতে হবে, হবে না? যেখানে সেখানে রসিকতা করে অপদস্থ হওয়াটা কি ভালো? জি না। আমি একটু নিউ মার্কেটের দিকে যাব। আপনার যদি কোনো কাজ না থাকে। না, আমার কোনো কাজ নেই। মিলির কাছে শুনলাম যে আপনি নাকি ইদানিং মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন। ঠিকই শুনেছ। কিছু যদি মনে না করেন একটা পরামর্শ দিতে পারি? এখন কোনো পরামর্শ দিতে হবে না, ভাত খাও। না, পরামর্শটা হলো গিয়ে, আমার মনে হয় দুলা ভাই আপনি বরং কোন একটা বড় নিউরো সার্জনকে দেখান। আপনার আসল সমস্যাটা হচ্ছে গিয়ে ব্রেনে। ওই ব্রেনে টিউমার ফিউমার হলে এরকম হয়, ওই সব লজিক গুলিয়ে যায়। পৃথিবীতে যে লক্ষ লক্ষ নিরামিষভোজী আছে, তাদের সবার মাথা থেকে টিউমার? আহা, তারা তো জন্ম থেকেই নিরামিষ খাচ্ছে, কিন্তু দুলা ভাই হঠাৎ করে সাডেনলি একটা চুপ করে ভাত খেলে ভালো হয়। ওকে। আর তোমার ওই গানটা, ওটা না বাজালে আরো ভালো হয়। ওটা শুনলে পরে আমার মাথার মধ্যে চিনচিন করে ব্যথা করে। বললাম না টিউমার। দুলা ভাই আপনি বরং তাড়াতাড়ি ব্রেনের একটা ক্যাট স্ক্যান করিয়ে ফেলুন। আমার কাছে যাও। বাবা, আমরা কাচাকুটি খেয়েছি। কাছে ফেলা হাত থেকে। না না, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে কাছে ফেলে দেবে এবং কানে ধরে প্রতিজ্ঞা করবে যে ভবিষ্যতে এমন কাজ আর করবে না। আর এই প্রতিজ্ঞা যদি তোমরা না করো তাহলে আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিন আসবো না। 1 2 2.5 3 3। আমি কিন্তু চলে যাচ্ছি, তোমরা যত ইচ্ছে কাটাকুটি খেলো। হলুদিয়া পাখি সোনারি বরণ পাখিটি একটা এক্সপ্রেশনও দিতে পারে না, একটা পাথরের মতো মুখ করে আছে। সৈয়দ বংশের পোলার গায়ে হাত তুললেন মামা। সরি, কন্ট্রোলটা নষ্ট হয়ে গেছিল। কিন্তু ডিরেক্টরের হাতে কিলচর না খেলে কি করে অভিনয় শিখবি হারামজাদা? একেবারে খাঁটি কথা কইছেন মামা। দেন দেন আরেকটা দেন, শক্তি দেন। না দেখ, হ্যাঁ হ্যাঁ এক্সপ্রেশনটা দেখ। আড়ি লোকে
হলদিয়া পাখি সোনারি বরণ পাখিতে ছাড়িল কে আসতে পারি? আরে আপনি আসুন আসুন। বাসার ঠিকানা পেলেন কোথায়? যাদের ঠিকানা আছে তাদের ঠিকানা খুঁজে বার করা কঠিন কিছু না। শরীর ভালো তো? জি ভালো। আমি অবশ্য আপনার শরীর সম্পর্কে খোঁজখবর নিতে আসিনি, এই জন্য এসেছি সেটা আগে বলে ফেলি। আপনি কি গুরু নানকের সেই বিখ্যাত দোহাটা শুনেছেন? কোনটা? দুগুণে ডাক্তার চৌগুণে জুজের। না শুনেনি। এর মানে হলো যে আপনি যদি 2 গুণ দান করেন তাহলে 4 গুণ ফেরত পেয়ে যাবে। আপনি কি কাইন্ডলি আমাকে 5 টাকা ধার দিতে পারেন? না না, মানে মুখটা এমন শুকনো করে ফেলার কোনো কারণ নেই। ভিক্ষাবৃত্তি আমার পেশা নয়। আপনার টাকাটা আপনি যথাসময়ে ফেরত পেয়ে যাবেন। উপরন্তু আপনাকে আমি এমন কিছু উপদেশ দিতে পারি যা আপনার জন্য খুবই প্রয়োজন। টাকা আমি আপনাকে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় না আপনার কোনো উপদেশের আমার প্রয়োজন রয়েছে। এই নোটটা বদলে দিন। ছাড়া আপনার উপদেশের দরকার নেই বলছেন, কিন্তু আমার তো মনে হয় আছে। আপনি একজন নার্ভাস ধরনের যুবক, তার উপরে মিস মেরির প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আপনার যদি এখন উপদেশের প্রয়োজন না থাকে তাহলে আর কবে হবে? আচ্ছা চলুন। আনিশা, এখন উপদেশের দরকার তো, আর একটু তাড়া আছে, অন্যদিন হবে। মেনু পান দাও। মা, খুব একটা আপসেটিং ব্যাপার হচ্ছে মা। কি হয়েছে? দোতলার আনিস সাহেব নাকি বাচ্চা দুটোকে রেখে কোথায় চলে গেছে। সে কি? কোথায় চলে গেছে মানে? বাচ্চাদের বলে গেছে আর নাকি আসবে না। বলিস কি, জানোয়ার নাকি? বাচ্চা দুটো বসে বসে কাঁদছে, এমন খারাপ লাগছে বাবা, আমার চোখে পানি এসে গেছে। এসো আমার সঙ্গে। চলো। এসো তো সোনামণিরা, এসো এসো। তখন কি হলো জানো? রাজকন্যা তো ঘুমিয়ে অচেতন, রাগ করিস না, চুপি চুপি ওদের ঘরে ঢুকলো। তারপর বলে কি, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। রাত কিন্তু 2টো বাজে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু বসি। বেটা যদি আসে। আসলে কি করবে? মারবে? কত বড় বদমাস, বাচ্চা দুটোকে ফেলে উধাও হয়ে গেছে। দুলা ভাই কি জেগে আছেন? তোমার কি ধারণা আমি ঘুমিয়ে ঘুমিয়ে তামাক টানছি? কি বলবে বলো? না, আপনার মেজাজটা মনে হয় বেশি ভালো নেই। মেজাজ ঠিক আছে আমার। ঠিক আছে, আমি বরং পরেই আসবো। ওই গানের ব্যাপারটা বলছিলাম আর কি। কোনো প্রফেশনাল শিল্পীকে কন্ট্যাক্ট করবো, না যেমন আছে তেমনি? তুই এখন ঘুমোতে যা তো। ওকে, নো প্রবলেম। তোমরা কিন্তু মোটেও চিন্তা করো না, বুঝেছো? আজকে তোমাদের আব্বা ঠিকই আসবেন। আমি চিন্তা করি না। হ্যাঁ, আমিও না। আচ্ছা, এটুকু। এই যে অভদ্র। আমাকে বলছেন স্যার? হ্যাঁ তোমাকেই বলছি। কাল রাত্রে কোথায় ছিলে? ওই কমলাপুর রেল স্টেশনে হাঁটাহাঁটি করে রাতটা পার করে দিলাম। কেন জানতে পারি? আমার বাচ্চা দুটোকে একটু শিক্ষা দেওয়ার জন্য। তোমার কি ধারণা ওরা শিক্ষা পেয়েছে? আমার তো মনে হয় পেয়েছি। যাই স্যার। কোথায় যাচ্ছ? ঘরে যাই। ঘরে তো তুমি যেতে পারবে না। বাবার কর্তব্য পালনে যে ব্যক্তি অক্ষম তাকে আমি এই বাড়িতে রাখি না। কাদের, হ্যাঁ কাদের। হচ্ছে কি এসব? আমার সাথে তর্ক করে আমার ব্লাড প্রেশার বাড়াবে না। বহিষ্কার হও।
বহিষ্কার হওয়া মানে আমার বাচ্চারা এইখানেই থাকবে। যেদিন তুমি নিজেকে একজন আদর্শ বাবা হিসেবে প্রমাণ করতে পারবে, যেদিন একটা ভদ্র চাকরি জোগাড় করতে পারবে, সেই দিন এসে বাচ্চাদের নিয়ে যাবে। আপনি নিশ্চয়ই ঠাট্টা করছেন। আমি কি গোপাল ভাঁড় নাকি যে তোমার সাথে রসিকতা করব? দারোয়ান! ঠিক আছে, দারোয়ান ডাকবার কোনো দরকার নেই। আমি নিজেই বহিষ্কার হয়ে যাচ্ছি। জিনিসপত্রগুলো পরে এসে নিয়ে যাব। আপনি দয়া করে কাউকে বলবেন এগুলো একটু তুলে রাখতে, বৃষ্টি পড়ে নষ্ট হয়ে যেত। বহিষ্কার! সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার মাথায় এখন রক্ত চড়ে গেছে, বুঝলে? হাতে যদি আমার বন্দুক থাকতো, ওই ব্যাটাকে আমি গুলি করে দিতাম। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। আমি না হয় পরে এক সময় আসবো স্যার, মানে আমার জরুরি একটা কাজ পড়ে গেছে। বসতে বলছি, বসো। কি হলো? বসো। কত বড় ফাজিল, বাচ্চাদের শিক্ষা দিতে চায়। হ্যাঁ, খুব অন্যায় হয়ে গেছে স্যার। না বুঝে কথা বলছো কেন? না বুঝে কথা বলছো কেন? আর বলবো না স্যার। হলুদিয়া পাখি সোনার যন্ত্রণা, আবার সেই হলুদিয়া পাখি। পাখিতে ছাড়িল কে ডাক্তার, একটা কাজ করতে পারবে? পারবো স্যার। ফরিদের ঘরে যাও, ওর ক্যাসেটটা তুলে মাটিতে একটা আচার মারবে। পারবে না? কি পারবে না? পারবো স্যার। তো বসে আছো কেন? যাও। আরে যাও, বসে আছো কেন? আগামীকাল ভাঙলে হয় না, মানে আমার জরুরি একটা কাজ। ডাক্তার পাখিতে ছাড়িল যাচ্ছে স্যার। কে